পুরুষের কথা জানিয়ে দেই নাই? হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল্লাহ সূরা গাশিয়া বলে দিয়েছেন যে আমি কি তোমাদেরকে কিয়ামতের সংবাদ দেই নাই? উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, যেদিন অনেক মুখমণ্ডল বিদ অবস্থার মধ্যে থাকবে, নিম্ন অবস্থার মধ্যে থাকবে, যেদিন অনেক মুখমণ্ডল লজ্জিত অবস্থার মধ্যে থাকবে, তাদের অন্য কোনো কথা বলার সুযোগ থাকবে না, মাথা নিচু করে থাকতে হবে। আমিলাতুন নাসিবা, কিছু মানুষ ওই দিন তাদের আমল দেখে, কিছু মানুষ ওই দিন তাদের আমল দেখে তারা লজ্জিত অবস্থার মধ্যে হয়ে যাবে, ভীত অবস্থার মধ্যে পড়ে যাবে যে দুনিয়াতে আমরা কত কিছু করেছি, কত কষ্ট করেছি, কিন্তু কোনো কষ্টই আমাদের সাফল্য হয়ে নাই। যে কিছু আমল দেখে মানুষ তাদের আমলের কথা চিন্তা করবে যে এমন আমল করেছি দুনিয়াতে, কোনো আমল ওই কাজে আসে নাই। কেমন আমল? তাফসীরের কিতাব আদিতে লেখা হয় শিরকি আমল, বেদাতি আমল, কুফরি আমল বলা হয়েছে আমিলাতুন নাসিবার ব্যাখ্যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরের প্রখ্যাত একটি কিতাব ইবনে কাসির, ইবনে কাসিরের মধ্যে একটি ছোট্ট করে ইবনে কাসির একটি ঘটনা বর্ণনা করেছেন। আমিলাতুন নাসিবার তাফসীরে ইবনে কাসিরের ছোট্ট করে একটি ঘটনা বর্ণনা করেছেন ইবনে কাসির। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের দিকে রওনা দিচ্ছেন, শাম সফরের দিকে রওনা দিচ্ছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখতে পেলেন এক নাসারা বৃদ্ধ প্রান্তি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছ দিয়ে চলে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন দেখতে পেলেন যে এই বৃদ্ধ মহিলাটির ইবাদত করতে করতে, উপাসনা করতে করতে, তার ধর্মের ইবাদত, তার ধর্মের উপাসনা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে। ওই বৃদ্ধ মহিলাটা ছিল নাসারা, তার এমন একটা অবস্থা হয়ে গেছে, শরীরটা বিকৃত হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, তার পোশাক গুলা ময়লা হয়ে গেছে। তাকে বোঝা যাচ্ছে সে যেন কোনোদিন খাবার খায় নাই, রাতে ঘুমায় নাই, এমন অবস্থা বোঝা যাচ্ছে। অথচ সে সব সময় খাবার খেয়েছে, রাতে ঘুমিয়েছে, ঠিকঠাক মতো সে তার প্রভুর ইবাদত করতেছে। বৃদ্ধা মহিলাটা ছিল নাসারা, কিন্তু সেই বৃদ্ধা মহিলাটি তার এমন অবস্থা হলো, চেহারা একদম বিকৃত অবস্থা হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন সেই মহিলাটির দিকে তাকিয়ে দেখতে পারলেন যে মহিলাটির এই অবস্থা, কিন্তু অথচ মহিলাটি তার ইবাদত করতে করতে, তার মাবুদের ইবাদত করতে করতে তার পুরো শরীর তছনছ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আগো বৃদ্ধ মহিলা, আপনার কি হয়েছে? আপনি এমন অবস্থার মধ্যে কেন? আপনার শরীরের দিকে তাকানো যাচ্ছে না, আপনার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, আপনার পোশাকের দিকে তাকানো যাচ্ছে না। খলিফাতুল মুসলিমিন একটু কথা বলে আর কিছু কথা বাইরে নাই, সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর কান্না করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নার কথা জিজ্ঞেস করা হলো, ওমর আপনি কেন কাঁদছেন? বলে আমি এর জন্য কাঁদছি, সে তার এই বৃদ্ধা মহিলাটি, সে তার লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত বুঝতে পারে নাই। সে তার মাবুদের ইবাদত করতে করতে তার চেহারা বিকৃত হয়েছে, তার পোশাক বিকৃত হয়ে গেছে, তার কাপড় মলিন হয়ে গেছে। অথচ সে তার মাবুদের ইবাদতে মগ্ন, সে তার মাবুদের ইবাদত করতে গিয়ে তুই তার শরীরের এই অবস্থা। কিন্তু এমন অবস্থা থেকে আমার সহ্য হয় নাই, আমি ক্রন্দন শুরু করেছি। কালকে আমাদের ময়দানে তো এই বৃদ্ধা মহিলাটি আল্লাহর দরবারে ধরা খাবে, যে এই বৃদ্ধা মহিলাটি তার প্রভুর ইবাদত করতেছি, তার ইবাদত তো কবুল হবে না। তখন খলিফাতুল মুসলিমিন এই বৃদ্ধা মহিলাটিকে এই আয়াত পড়ে শোনাইলেন, যে আয়াত আমি একটু আগে সূরাতুল গাশিয়ার মধ্য থেকে একটি আয়াত শুনিয়েছিলাম, আমিলাতুন নাসিবা। তখন খলিফাতুল মুসলিমিন বললেন, ও গো বৃদ্ধা মহিলা, আল্লাহ বললেন আমিলাতুন নাসিবা, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি যে আমল করেছো, তুমি যে কষ্ট করতেছো, তুমি কষ্ট ঠিকই করতেছো, আমল ঠিকই করতেছো, কষ্ট ঠিকই করতেছো, না ঘুমাইয়া না খাইয়া, শরীরের অবস্থা তোমার তো বেশি ভালো নয়। তুমি আমল করতেছো তোমার মাবুদের, কিন্তু সেই আমলগুলো তো কাল কিয়ামতের দিন তোমার কবুল হবে না।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কথা সূরা গাশিয়া জানিয়ে দিয়েছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি কিয়ামতের সংবাদ পৌঁছে নাই? 2 নম্বর 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন আমিলাতুন নাসিবা, যে কাজকর্মগুলো আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আমাদের আল্লাহর দরবারে কবুল হবে এমন ইবাদত, এমন আমল আমাদের করতে হবে। শিরকি, বেদাতি, কুফরি এগুলো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেভাবে আমল করলে কবুল হয় সেভাবে আমল আমাদের করতে হবে। কুরআন সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। আল্লাহ রাসূলকে ইতাআত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে।